রাতভর বৃষ্টি আর বজ্রপাত। সেই অন্ধকার রহস্যময় পরিবেশেই শুরু হয় ফ্যাংস অফ ফরচুনের দ্বিতীয় পর্ব। এই এপিসোডে আমরা দেখব অতীতের কিছু ভয়ঙ্কর সত্য, ডেমন শক্তির গোপন রহস্য, নতুন ডেমন হান্টিং স্কোয়াডের গঠন এবং ক্লাইম্যাক্সে রক্তে লেখা এক ভবিষ্যতের অশ্লীল সংকেত। তাহলে চলুন শুরু করা যাক এপিসোড 2 এর সম্পূর্ণ ব্যাখ্যা। এপিসোডের শুরুতেই দেখা যায় এক অন্ধকার রাতে ঈশা কিছু অতীতের কথা চিন্তা করছে। তার চোখে হতাশা আর মুখে বিষণ্ণতা। হঠাৎ করেই তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সহকর্মী জিজ্ঞাসা করে, তোমার নাক দিয়ে রক্ত কেন পড়ছে? কিন্তু ঈশা কোনো উত্তর না দিয়ে বলে, আমায় এখনই বেরোতে হবে। সে দ্রুত সেখান থেকে চলে যায়। দৃশ্যটা বোঝায় তার শরীরের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জুলফিকার জেলের একটি কক্ষে বসে আছে, একান্তে নিশ্চুপে অপেক্ষা করছে কারোর জন্য। তখন আসে বিবেক মশাই। সে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি আসবো? জুলফিকার শান্তভাবে বলে, তুমি আমায় না মেরে শান্তি পাবে না, এটা আমি জানি। বিবেক বলে, তোমার হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে, তোমার মৃত্যুও তা মেটাতে পারবে না। তখনই জুলফিকার বলেন, তুমি ক্লাউড লাইট শোয়ারের ব্যবহার জানতে চাও, তাই তো? আমি শেখাবো, কিন্তু এক শর্তে। বিবেক জিজ্ঞেস করে, কি শর্ত? জুলফিকার চোখে অদ্ভুত এক দৃষ্টি এনে বলে, তুমি প্রতিজ্ঞা করবে যখন শেখা শেষ হবে তখন তুমি তোমার এই তরবারি দিয়ে আমায় হত্যা করবে। বিবেক বিস্ময়ে বলে, তুমি মরতে চাও? তাহলে হাজার রাস্তা আছে মরার, আমার হাতে কেন? জুলফিকার উত্তর দেয়, কারণ সবাই ভাবে আমি শয়তান, একটা দানব। তুমি আমাকে মেরে প্রমাণ করবে যে সত্যিই আমি খারাপ আর তুমি নয়। এই কথোপকথনে স্পষ্ট হয় জুলফিকার নিজেকে দানব ভাবলেও তার মধ্যে কিছু মানবিকতা এখনও রয়ে গেছে। এরপর জুলফিকার ব্যাখ্যা করে যে সে দূষিত শক্তির বাহক। জুলফিকার মারা গেলে সঙ্গে সঙ্গে নতুন এক বাহক জন্ম নেবে, আর সে ভালো হবে না খারাপ হবে কেউ তা জানে না। এর জন্যই সে ক্লাউড লাইট তরবারি দিয়েই মরতে চায়, তাহলে আর কোনো দূষিত শক্তির বাহক জন্ম নেবে না। এরপরই সে হাজির হয় জুলফিকারের কাছে। দেখে সে মাটিতে পড়ে আছে। গার্ডদের জিজ্ঞাসা করে, কি হয়েছে? গার্ডরা বলে যে তারা কিছু জানে না। এরপর ঈশা জুলফিকারকে ভালো করে দেখে বুঝতে পারে যে সে নাটক করছে। তখন সে নাটকীয় ভঙ্গিতে ছুরি বের করে জুলফিকারকে আক্রমণ করার ভান করে। জুলফিকার হেসে বলে, আমি জানতাম না ঈশা ম্যাডাম আমার এত খেয়াল রাখে। এই কথা শুনে ঈশা সত্যি সত্যি ছুরিটা ঢুকিয়ে দেয় জুলফিকারের পায়ে। জুলফিকার ব্যথায় কাতর হয়ে বলে, আমি তো উঠে পড়েছি, ছুরি কেন? ঈশা জানায়, এই ছুরিতে হোয়ানলিং পাউডার আছে, এটা তোমার ভেতরে দূষিত শক্তিকে নিয়ন্ত্রণে রাখবে। জুলফিকার ব্যঙ্গ করে বলে, তুমি আমাকে আঘাত করছো, অথচ মানুষের ও ডেমনের মধ্যে দূরত্ব রাখা উচিত, তুমি এখানে কেন? ঈশা তখন টোকেন বের করে বলে, আমি তোমাকে একটা উপহার দিতে এসেছি। জুলফিকার বুঝে ফেলে এসিপি ফাহিম তার প্রস্তাব গ্রহণ করেছেন। এরপর ঈশা জানতে চায় বিবেক জুলফিকারের কাছে কেন এসেছিল। জুলফিকার বলে তাদের মধ্যে কিছু গোপন কথাবার্তা হয়েছে যেটা সে ঈশাকে বলতে পারবে। ঈশা তখন জানায় যে কেন সে বলতে পারবে না। জুলফিকার তখন রেগে গিয়ে বলে, তুমি ওর এত খেয়াল রাখো কেন? ঈশা বলে, কারণ বিবেক সাধারণ মানুষ নয়। ঈশা ও জুলফিকারের কথাবার্তার মধ্যে দিয়ে জানা যায় যে জুলফিকার ঈশার ব্যাপারে সব কিছুই জানে, এবং সে এটাও জানে যে সে ডেমন দেবীর ছাত্রী, এবং সে যে সবসময় একটা পেন আর একটা খাতা নিয়ে ডেমনদের সম্পর্কে সব কিছু লিখতে থাকে এবং ডেমনদের সম্পর্কে সব তথ্য জোগাড় করতে থাকে। এবং সে এটাও জানে যে ঈশা লুকিয়ে চুরি অনেক নিষ্পাপ ডেমনদেরকে শিরিন ক্যাম্পের নাকের ডগা থেকে ছাড়িয়ে দিয়েছে। ডেমন দেবীর ছাত্রী হয়ে ঈশার কাছে ডেমন দেবীর শক্তি বা টোকেন না থাকার কারণে সে যে সবার হাসির পাত্র হয়ে গেছে সেটাও সে তাকে বলে। এসব শুনে ঈশার ওর শিক্ষিকা ডেমন দেবীর কথা মনে পড়ে যায়। তখন ঈশা জানতে চায় যে তুমি কি আমাকে আগে থেকে চিনো? ফিকারের উত্তরে ঈশার কাছে গিয়ে বলে, দেখো আমায় চিনতে পারো কি? এরপর ঈশার একটু শরীর ঝিমঝিম করে। তখন জুলফিকার বলে, তোমার শরীর দুর্বল কারণ তোমার কাছে ডেমন দেবীর টোকেন নেই, আর যতদিন না তুমি সেটা পাবে তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকবে। জুলফিকার ওকে সাহায্য করতে চায় ডেমন দেবীর টোকেন খুঁজে পেতে। তখন ঈশা জিজ্ঞাসা করে, তুমি সাহায্য করবে কেন? জুলফিকার উত্তর দেয়, ডেমন দেবী মারা যাওয়ার পর থেকে অনেক নৃশংস ও নিষ্ঠুর ডেমনরা মঙ্গল থেকে পৃথিবীতে নেমে এসেছে এবং মানুষদের অনেক ক্ষতি করেছে। ডেমন দেবীর টোকেন খুঁজে পেলে ওই ডেমনদেরকে আটকানো যাবে। এর পরের সিনে দেখানো হয় বিবেক মশাইকে 3টি টোকেন দেওয়া হয়, একটা তার নিজের জন্য, একটা
একজন তীরন্দাজ মহিলা যার নাম সুইটি তার জন্য, আর একজন ডাক্তার যার নাম বিট্টু তার জন্য। সে মানুষ এবং ডেমন উভয়কেই সুস্থ করতে পারে। এরপর ঈশা বিবেক মশাইয়ের সঙ্গে দেখা করতে আসে তার পছন্দের পেস্ট্রি নিয়ে, এবং তারা ডেমন হান্টিং ব্যুরোর নতুন স্কোয়াড টিম নিয়ে কথা বলে। এরপর জুলফিকার ও ঈশা দুজনে মিলে বিট্টু এবং সুইটিকে তাদের টোকেন দিতে যায়। বিট্টু প্রথমে জুলফিকারকে দেখে ভয় পেয়ে যায় যখন সে জানতে পারে সে একজন ডেমন, কিন্তু পরে যখন ডেমন হান্টিং ব্যুরো টোকেন দেখে তখন আবার আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা তীরন্দাজ মহিলা সুইটিকে তার টোকেনটা দিতে আসে, কিন্তু সুইটি তাদের প্রস্তাবে রাজি হয় না এবং তাদের সঙ্গে ডেমন হান্টিং স্কোয়াডে জয়েন হবে না বলে টোকেনটা ফিরিয়ে দিতে চায়। তখন ঈশা তাকে জোর করে টোকেনটা দিয়ে চলে আসে। এর পরের দৃশ্যে দেখানো হয় শিরিন ক্যাম্পের সদস্যরা ডেমন হান্টিং ব্যুরোর দিকে তীর ছুঁড়ে আগুন লাগানোর উদ্দেশ্যে। জুলফিকার তার জাদু ব্যবহার করে সব তীর ঘুরিয়ে দেয় তাদের দিকেই। ঠিক তখনই মিলিটারি জেনারেল আসেন একটা অফিসিয়াল অর্ডার নিয়ে। তাতে লেখা থাকে ডেমন হান্টিং ব্যুরোকে ওয়াটার ঘোস্ট কেসের তদন্ত করতে দেওয়া হয়েছে। শেষে সুইটি, যাকে আগে অপমান করা হয়েছিল, সে কাগজে সাইন করে এবং অফিসিয়ালি স্কোয়াডে যোগ দেয়। পরের দৃশ্যে দেখানো হয় বিবেক, ঈশা এবং অন্য সদস্যরা ওয়াটার ঘোস্ট কেসটাকে নিয়ে আলোচনা করছে এবং পাশেই সেই অফিসিয়াল কাগজটি রাখা রয়েছে। তারা দেখতে পায় যে পাতাতে অদ্ভুত এক রং ভেসে উঠছে এবং কিছু লেখা দেখা যাচ্ছে। তখন ঈশা বলে, এটা কালি নয়, এটা রক্ত, এটা হলো মানজি ডেমনের রক্ত। এই রক্তই হতে পারে পরবর্তী বিপদের পূর্বাভাস। এপিসোড 2 ছিল রহস্য, বিশ্বাসঘাতকতা আর দূষিত শক্তির ইঙ্গিতে ভরপুর। ক্লাউড লাইট তরবারির আসল শক্তি কি? ঈশা কি টোকেন পাবে? আর সেই রক্ত মানজি ডেমনের রক্ত, তার মানে কি? সব জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো ফ্যাংস অফ ফরচুনের পরবর্তী এপিসোড ব্যাখ্যার জন্য। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে, এপিসোড 3।